আজকে তো মাহফিল আসছেন, মাহফিল ছাড়াও জেল থেকে বের হওয়ার পর কয়েকদিনের মাথায় হযরত দারুল হিকমায় এসে প্রায় 2 ঘন্টা সময় আমাদেরকে দিয়েছেন এবং আমাদের জন্য দোয়া করছেন। এই প্রতিষ্ঠানের জন্য প্রাণ খুলে দোয়া করেছেন। 2 ঘন্টার মতো সময় এই মাদ্রাসায় হযরত অবস্থান করে গেছেন। তো হযরত চলে আসছেন, হযরত স্টেজে আসবেন, সময় নেওয়ার কোনো সুযোগ নাই। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, কোনো খিদমত করতে পারি নাই। এই জন্য আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং আপনাদের আগমনকে আমরা স্বাগতম জানাচ্ছি। তো আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু মঞ্চে আসবেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি, যিনি আমার মাথার উপরে বটগাছের মতো ছায়া হয়ে থাকেন। আমার বড় ভাই, উনিও মাহফিলে উপস্থিত আছেন। আজকে আপনারা জানেন, আজকের এই মাহফিলে থাকলে যিনি সবচেয়ে বেশি খুশি হইতেন এবং এ ধরনের একটা আয়োজনকে যিনি ঈদের দিনের চেয়ে বেশি আনন্দের মনে করতেন, আমার মুহতারাম আব্বাজান রহমতুল্লাহ আলাই সবসময় দারুল হিকমার এই ভাঙাচোরা বারান্দার মধ্যে এখানে বসে থাকতেন, এখানে শুয়ে থাকতেন। যেদিন হাসপাতালে গেছেন এর আগের দিন রাত 9টায় অসুস্থ মানুষ, বারবার বলছি যে আব্বা বাসায় দিয়ে আসি, বলে না মাদ্রাসায় থাকবো। বারবার বলছি যে আব্বা বাসায় দিয়ে আসি, কিন্তু মাদ্রাসায় ছিলেন। এরপরে হাসপাতালে গেলেন, আব্বা জানকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ওনার চোখের পানির বদৌলতেই এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা এই পর্যন্ত আনছেন। এজন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন উস্তাদুল হুফাজ হাফেজ জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাই আমার আব্বার কবরকে আল্লাহ পাক জান্নাতের নূরে আরো বেশি নূরানি করে দেন। আপনারা সকলে আব্বা জানের জন্য দোয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গুরুত্বপূর্ণ সময়, তার মধ্যে আমি একটু সময় নিয়ে ফেললাম। আমাদের মাঝে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন সিঙ্গার থানার সম্মানিত ইনচার্জ জনাব জাহিদুল ইসলাম সাহেব। তো আমি আমাদের সম্মানিত ওসি মহোদয়কে বলেছি যে আসলে আজকে তো সময় খুব কম, কিছু কথা আপনার কাছ থেকে আমরা শুনতে পারতাম, কিন্তু আমরাই বলতেছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন, প্রশাসন ব্যবস্থা নেবে। সিঙ্গাইরের ওলামায়ে কেরাম এবং তাওহীদি জনতার সকলের হাত আপনার হাত হয়ে কাজ করবে। কোন অন্যায়কে সিঙ্গাইরের মাটিতে আমরা মাথা চাড়া দিয়ে উঠতে দেব না, একসঙ্গে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত ওসি মহোদয়, উনি আমাদের কাছ থেকে সংক্ষিপ্ত ভাবে, আমি আজকে বলবো বক্তব্য নয়, একটু দোয়া নেবেন। এরপরে আমাদের পরবর্তী কার্যক্রম সামনের দিকে চলবে। আমাদের মাঝে উপস্থিত আছেন এই মাদ্রাসার শুরু থেকে যিনি অত্যন্ত নিজের সন্তানের মতো করে এই মাদ্রাসাকে আগলে রেখেছেন, আমাদের মুরব্বী সিঙ্গাইরের ওলামায়ে কেরাম, যাকে খুব বেশি ভালোবাসে, মহব্বত করে, দানবীর এবং সমাজসেবক জনাব আলহাজ এম.এ. সাত্তার খান সাহেব এই মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মঞ্চে উপস্থিত আছেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত ভাবে দোয়া নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ জনাব জাহিদুল ইসলাম সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত ওলামায়ে কেরাম এবং যারা শুনছেন সকল সৌভাগ্যবান মানুষ যারা সামনে আমার আছেন, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের আমি মাহফিল শোনার জন্য আসছি, বক্তব্য দেওয়ার জন্য আসিনি। আজকের যিনি প্রধান অতিথি উনি আমারও একজন পছন্দের মানুষ, তো এই জন্য আমি এখানে আসছি বক্তব্য শোনার জন্য, বক্তব্য দেওয়ার জন্য আসিনি। তো ইতিপূর্বে আমার বক্তব্য অনেকে শুনেছেন না? আপনারা কারা শুনেছেন? হাত তোলেন তো। সবাই শুনে ফেলছেন, তাই না? তাহলে তো কাজ সহজ হয়ে গেছে। তো বক্তব্য এতটুকু যে জুলাই এবং অগাস্টে যে বিপ্লবের মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি এবং যাদের জীবনের বিনিময়ে সেই সমস্ত শহীদদের আমি রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো অসুস্থ আছেন, হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করছি। তাদের রক্তের বিনিময়ে
আমরা যে দেশটাকে পেলাম সেই দেশটাকে সুন্দর করে গড়ার জন্য আমরা সবাই কাজ করব। সেজন্য এই সিঙ্গারকে আমরা মাদক মুক্ত করব, জুয়া মুক্ত করব, ট্রেনিং মুক্ত করব, উল্টাপাল্টা যে মোটর সাইকেল চালানো এগুলি মুক্ত করব, চোর চুরি ডাকাতি ছিনতাই এই ধরনের যে অপরাধগুলি আছে আমরা যদি সবাই একত্রে মিলে কাজ করি তাহলে এটা মুক্ত করতে পারলে বাংলাদেশের ভিতরে সিঙ্গার একটা মডেল হবে এবং সেই মডেলটা আমরা উপহার দিতে চাই। আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আমি এক কথায় যেটা বলে আসছি ইতিপূর্বেও যে সিঙ্গারে অনেক ময়লা আছে, সেই ময়লাগুলি আমরা ঝাড়ু দেব। আমি একজন ঝাড়ুদার, আপনারাও আমার সাথে ঝাড়ুদার হবেন এবং সবাই মিলে এই সিঙ্গারকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গার গড়ব ইনশাআল্লাহ। আমি দুইটা কথা বলি শেষ করব। একটা বিষয় হচ্ছে যে আমরা এই নতুন ইংরেজি যে নতুন বছর আসছে, নতুন ক্লাস শুরু হবে স্কুলে, এখানে বাচ্চারা যাতে মোবাইল নিয়ে না যায়, আমি ইয়ানো মহোদয়ের আইন শৃঙ্খলা মিটিংয়ে আমি উত্থাপন করেছি। সেখানে আইন শৃঙ্খলা মিটিংয়ে পাস হয়েছে যে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাচ্চারা যাতে কোনো ধরনের মোবাইল ব্যবহার না করে। আপনারা জানেন যে এই মোবাইল ব্যবহার করার কারণে একটা ছেলে একটা মেয়েকে যত দ্রুত বিভিন্ন রকমের প্রস্তাব দিতে পারে, মোবাইল না থাকলে এটা সম্ভব না। এবং এই কারণেই আপনাদের এই অঞ্চলে 12-13 বছরের মেয়েরা যেভাবে চলে যায় একটা ছেলের সাথে, যে ছেলের নেই ঠিকানা, মা বাবার ঠিকানাও নেই, তার কোনো কর্ম নেই, শিক্ষা নেই, এরকম একটা ছেলের সাথে একটা ভালো ফ্যামিলির একটা মেয়ে চলে যায়। প্রতিদিনই 3-4টা ঘটনা আমার কাছে সংবাদ আসে। তো আমি দেখলাম এটার জন্য সবচেয়ে বেশি দায়ী হলো মোবাইল। এই জন্য আপনারা যারা আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা এটা প্রচার করবেন, যাতে যে সবাই এটা জানে যে কোনো সন্তানের কাছে মোবাইল দেওয়া যাবে না। যদি একান্ত প্রয়োজন হয় সেটা বাসায় মা বাবার মোবাইল যেটা আছে সেই মোবাইল থেকে তারা, অনেক সময় অনলাইনে অনেক কাজ করতে হয়, সেটা মা বাবার মোবাইল থেকে করবে। 2 নম্বর কথা হচ্ছে যে আপনাদের এই অঞ্চলে আরেকটা জিনিস আমি দেখেছি যে মোটর সাইকেল কেনার প্রতিযোগিতা আছে। চায়ের দোকান দিচ্ছে, কাপড় চাপড় করতে পারে না, ভালো খায় না, বাট লোন নিয়ে মোটর সাইকেল কিনে দিয়েছে ছেলেকে, বয়স হয়নি। এটা দেখা যায় যে কিছুদিন পরেই সে 3 জন নিয়ে যখন ড্রাইভ করে এক পর্যায়ে অ্যাক্সিডেন্টে সেও মারা যায়, সাথে আরো 2-3 জন যায়। আপনি পথচারী যে রাস্তা দিয়ে হাঁটবেন আপনি নিরাপদ না। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যাদের বয়স হয় নাই, ড্রাইভিং লাইসেন্স নেই এবং হেলমেট নেই, এই মোটরসাইকেল যারা চালাবে সেই মোটরসাইকেল ধরে আমি থানায় নিয়ে যাব এবং এই মোটরসাইকেল আর ফেরত দেব না। আপনারা যেটা করবেন দয়া করে, যে আপনারা যারা শুনছেন সবাই এটা প্রচার করবেন যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এটা হলো আমার চাওয়া। তো অন্যান্য বিষয় নিয়ে আমরা আরো অনেক কথা বলেছি, ইতিপূর্বে বলেছি, আরো ভবিষ্যতে সুযোগ হলে বলবো। আজকে মূলত আমার ভিতরেও খুব ক্ষুধা হচ্ছে এই সম্মানিত ওলামায়ে কেরামদের কথা শোনার। তো যার কারণে আমি আর সময় নষ্ট করবো না। তো সবার কাছে আমি দোয়া চাবো, সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা উপজেলা থানা ইনচার্জের সঙ্গে আমরা সবসময় সহযোগিতায় থাকবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছ থেকে দোয়া নেবেন।